আলাইকুম। আমি রুবা অরিন ব্লগস থেকে বলছিলাম। আশা করছি আমার ভাই বোনেরা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকেই। আর এই তো আমি একটা রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো রান্নাঘরে চলে এসেছি। আমি কিছু মাটন ভিজিয়ে দিলাম। আর সেটা আমি ছোটো ছোটো করে পিস কেটে নিয়ে তারপর সেটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিলাম আদা রসুনের পেস্ট, তারপর সব রকম মশলা দিলাম। আমি হচ্ছে মাটন রেজালা রান্না করবো আজকে। তো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যা যা আছে সব মশলাই এখানে আমি অ্যাড করলাম। আর অল্প একটু আমি এখানে হলুদ দিলাম, মরিচটা ব্যবহার করব না যেহেতু রেজালা রান্না করব। আর এখানে গরম মশলাগুলো সব দিয়ে দিলাম, দালচিনি, এলাচ, তারপর হচ্ছে তেজপাতা, এগুলো দিলাম। আর একটু বেশি করে আমি এই টক দইটা দিলাম। তারপর হচ্ছে এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। দিয়ে আমি এখন এখানে একটু হাত দিয়ে ভালো করে মিক্সড করব, কারণ মিক্সড করার মধ্যেই কিন্তু মাংসের গ্রেভিটা মানে মাংসের মজাটা হয়। তো এই তো আমি ভালো করে মিক্সড করে নিলাম। আর এটা আমি অনেকক্ষণ প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখন আমি রান্না করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর একটু ঘি ব্যবহার করছি আমি 1 চামচের টিস্পুনের মতো। কারণ হচ্ছে গিয়ে এটা আপনাদের পছন্দ অনুযায়ী, যদি আপনারা মনে করেন করবেন, না হলে নাই। তো আমি করলাম আর কি ফ্লেভারটার জন্য। আর এখানে আমি অল্প একটু গরম মশলা দিলাম, যেহেতু আমি ম্যারিনেট করার সময় গরম মশলা দিয়েই রেখেছি, তারপরও আমি একটু দিলাম ফ্লেভারটা হওয়ার জন্য। আর পেঁয়াজটা আমি ভেজে একটু তুলে নিলাম। আর কিছু রয়ে গেছে, সেটার মধ্যে আমি মাংসগুলো সব ম্যারিনেট মাংসগুলো ছেড়ে দিলাম। সেটা আমি এখন ভালো করে কষাবো এই তেলের মধ্যে, অনেকক্ষণ কষাবো। একটু তেল ছেড়ে আসলে তারপর আমি ঢেকে দেবো মাংসটা। তো এই তো আমি এখন মাংসটা ধীরে ধীরে রান্না করব। আমরা মাটন রেজালা সবাই রান্না করি, সবাই রান্না করে খাই। তারপরেও আমি একটু রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু বাসার জন্য রান্না করছি তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে ফেলি। আর এখানে আপনারা দুধটাও ইউজ করতে পারেন ঝোল মানে গ্রেভিটার মধ্যে। আমি এখানে পানি দিলাম, কি বলে এটা দিলাম না আর কি, দুধটা ইউজ করলাম না। তো এই তো একদম কষা কষা হয়ে গেছে আমার মাংসটা, সুন্দর একদম তেল ভেসে আসছে। আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু সিদ্ধর জন্য আমি এখানে একটু অল্প একটু পানি ব্যবহার করব আর কি। কারণ আমি একটু বেশি করে ম্যারিনেট করে রেখেছিলাম, আগেই বললাম 2 থেকে 2.5 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেজন্য মাংসটা একটু নরম হয়ে গিয়েছিল। তো এই জন্য বেশি সময় লাগেনি আমার মাংসটা সিদ্ধ হতে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এই তো আমি একটু পানি দিয়ে দিলাম, এই পানির ভিতরে আমি সিদ্ধ হয়ে যাবে আর কি। আর হচ্ছে গ্রেভিটাও আমি দিয়ে দিব এই পানির ভিতরে। তো এখানে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো, তেল বের হয়ে আসছে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এখানে লাল আর সবুজ কাঁচামরিচ দিয়ে দিব। আর আমি কিছু পেঁয়াজ আগেই বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে একটু দিয়ে দিব, যেহেতু আমার মাংসটা হয়ে গেছে আর আমি সব মশলা ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি। সেজন্য আলাদা করে আর কোনো মশলা এখানে আমি অ্যাড করছি না, শুধু আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা উপরে দিয়ে দিলাম। আর এটা খেতে অসম্ভব টেস্ট হয়েছিল। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। আর যারা আছেন সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনারা যারা দেখবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব প্লিজ। কারণ হচ্ছে গিয়ে এখন যে অবস্থা, আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, সেই প্রত্যাশা করব। আর এই তো আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে একটু 5 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। আর এই যে দেখেন কত সুন্দর গ্রেভিটাও হয়েছে। তো এই তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।